নমস্কার বন্ধুরা, মজুমদার ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জামাই ষষ্ঠী, তো আমাদেরও ষষ্ঠী রয়েছে, কিন্তু রয়েছে মানে আমাদের কোনো পুজো টুজো নেই, এই আর কি। পুজো দিয়েছি যে আমার গুরুদেব, দিনেও দিয়েছিলাম, আবার রাতেও পুজো দিয়েছি। এই যে রয়েছে গোপাল, এই যে গোপাল আজ নতুন জামা পরেছে ষষ্ঠী উপলক্ষে। আমি ওকে পয়লা বৈশাখ, ষষ্ঠী সব কিছুতেই যখনই আমার ছেলে মেয়েদের দিই তখন ওকেও দিয়ে থাকি, কেন আমি ওকে আমার ছেলের মতনই দেখি, ভালোবাসি, তাই আর কি। তো এবেলা পুজো দিলাম, ওকে পুজো দিলাম, আর সব ঠাকুরকে আমি দুপুরবেলা একসাথে দিয়ে থাকি পুজো। এই যেমন ভোলে বাবা, মাঝে মাঝে তো আমি ভিডিও করি, আপনারা আমার ঠাকুরদেরকে দেখেছেন। তো এই যে লোকনাথ বাবা, এই যে শ্রীরামচন্দ্র অযোধ্যা থেকে এনেছি, এই যে রাধা কৃষ্ণ, আমার ঠাকুররা সব। তো ওই আমাদের যেহেতু কোনো নিয়মকানুন সেরকম নেই, তো পাখাতে আমরা মানে স্নান করে, আগে তো নদী টদিতেই যেত বড় মানুষরা, কিন্তু এখন তো আর আমরা নদীতে যাই না, তাই বাড়িতেই স্নান করে ভেজা কাপড়ে তুলসী তলায় দাঁড়িয়ে বাচ্চাদেরকে জল দিই, ঘটিতে জল তুলি, সেই জল থেকে বাচ্চাদেরকে ওই দুব্বো দিয়ে দিই, আর একটু সুতোটা বেঁধে দিই। তো আমি এতদিন কারো বাড়িতে পুজো হলে সেখানে একটা সুতো আর ওদের নতুন জামা কাপড়গুলো দিয়ে আসতাম। তো এখন আগে পাশের বাড়িতে পুজো হতো, তো এই বছরে ওদের মা মারা গেছে, তো এই বছর পুজো করেনি ওরা, তো সেই জন্য আর কোথাও দেওয়া হয়নি সুতোটা। আমি ঠাকুরের এখানেই নিবেদন করেছি, ঠাকুরের এখানে রেখেছি। তো এখান থেকে ওদেরকে বলতে শুধু ছেলেকেই পরিয়ে দিলাম, ওকেও জল দিলাম আজকে। তো আর এই যে আমাদের লাগে হচ্ছে এই যে আমার পাখাটা, এই যে পাখাটা আমাদের লাগে, এই যে আম, কলা, পান, সুপুরি, গোটা সুপুরি, এই যে কচি সুপুরি, আর এই যে এটাকে অনেকে, আমরা তো গোলাপজাম বলি অনেক সময়, আবার জামরুলও বলে থাকি। এই যে জামরুল, করম চা, এই যে করম চা রয়েছে, এই যে করম চা, সুপুরি, তারপরে এই যে আম, কলা, এই যে লটকা, খেজুর, এই সমস্ত, আর এই যে বটের পাতা, বট, আর বট পাকুড় বলে কেউ, আবার ওই যে অশ্বত্থ বলে, এই যে অশ্বত্থ পাতা, এই সমস্ত দিয়ে আমি পাখাটা সাজিয়েছি। তো আজকে আমরা এগুলো নড়াবো না, এগুলো এরকমই থাকবে, কালকে আমি পাখাটাকে খালি করব। তো কী আর করবো, মেয়েটা যেহেতু দূরে থাকে তো আসেনি, এই জন্য। আর আমাদের সেরকম নিয়মকানুন নেই, আমাদের খাওয়া দাওয়াটা রয়েছে, কিন্তু আমার ছেলে বলে মা বেশি রান্না বাড়া করতে হবে না, দিদি এখানে নেই, দিদি আসলেই ভালো করে খাবো, এরকম বলে। তো আজকে ছিল শনিবার, আমরা নিরামিষই খেলাম আজকে, আর আমরা কিচ্ছু খেলাম না, মাছ মাংস কিছুই খেলাম না। তো ছেলেকে বলেছি যে কালকে একটু মাংস নিয়ে আসিস, কালকে তোকে করে দেবো। হ্যাঁ, তো মাও বিছানায়, মারও শরীরটা ভালো নয়, জন্য আমারও মনটা বিশেষ ভালো না, তাই আর খাওয়া দাওয়া কী করব। জানি মেয়ে তো ওখানে থাকে, নিজে রান্না করে খায়, কি খায় না খায় জিজ্ঞেস করি প্রতিদিনই, ও বলে। তারপর আবার কোনো কোনো সময় হোটেলেও খায়। আমিও আজকে বলেছি আজকে যদি পারিস একটু ইলিশ মাছ খেয়ে নিস, এরকম বলি, কিন্তু ও কি খায় না খায় আমি তো আর সেটা চোখে দেখতে পাই না। তা ও আসলেই আবার তখন মনে হয় এটা রান্না করে দিই, ওটা রান্না করে দিই, কিন্তু আজকের দিনে আমাদেরও মন চাইলো না, আমরাও আর তেমন কিছু রান্না বান্না করলাম না। তো দেখি কবে আসলে ওকে তখন একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। জলটা ভেবেছি শিশিতে বোতলে রেখে দেবো, ও আসলে পরে যখন আসবে তখন দেবো, তাছাড়া আর কী করা, আর তো কিছু করার নেই। তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও। তো ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ওদের দীর্ঘায়ু কামনা করলাম, এবং ওরা যাতে সুস্থ থাকে। আর যেহেতু ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি, আমি চাই আমার সমস্ত বন্ধুরা যারা আমার ভিডিও দেখে তাদেরকেও যেন ঠাকুর তাদের সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, এটাই আমি সব সময় ঠাকুরের কাছে নিবেদন করে থাকি, প্রার্থনা করে থাকি যে ঠাকুর সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো।
তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।